আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমার মিষ্টি আপু ভাইয়ারা, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি রোমানায়ানি। নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, আর সাথে চুলাটাও একটু ভিম বার আর নেটের ব্যাগ দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। নেটের ব্যাগগুলো অনেক উপকারী। এই ব্যাগগুলো দিয়ে এই যে রান্নার তেল মশলা এটা খুব দ্রুতই তুলে ফেলা যায়। তো আমি এই তো নেটের ব্যাগ দিয়ে সাবান দিয়ে এটা আগে ঘষে নেই, পরে একটা তোয়ালা বা নরম ভেজা কাপড় দিয়ে চুলোটা মুছে নেই। তো আমি আজকে আপনাদের সাথে দারাজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেই প্রোডাক্টগুলো হাতে পেয়েছি। তো রান্নাঘরের জন্য সেই কি প্রোডাক্ট আমি নিলাম আপনাদের সাথে সেই ভিডিও আজকে শেয়ার করব। তো সাথে এই তো রান্নাঘর ক্লিনিংয়ের ভিডিওটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমি এখানে ভাবলাম যে চুলাটা পরিষ্কার করে নিই। কতবার যে দিনে এই চুলা পরিষ্কার করতে হয় আমি আপুদের হয়তো বোঝাতে হবে না, কারণ একটু চা করতে গেলে তারপরে মুছতে হয়, একটা ডিম ভাজা করতে গেলেও মুছতে হয়। মানে চুলাটা যে একটা গৃহিণীর কতবার পরিষ্কার করতে হয় তা একটা গৃহিণী খুব ভালো করে বোঝেন। তো এখানে আমি একটি পাত্রে পানি বসিয়ে দিলাম, আর বাজার থেকে ডিম নিয়ে এসেছে, তো সেগুলোই আমি একটু ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছি। আজকে ডিমগুলো ধোবো না, কারণ হচ্ছে আমাদের তো নিত্য প্রয়োজনে মানে ডিম যে কতগুলো লাগে এটা আসলে বলে বোঝানোর নয়। আমি যদি ফ্রিজে স্টোর করতাম তাহলে অবশ্যই ডিমগুলো সাবান দিয়ে ধুয়ে পানি দিয়ে ধুয়ে তুলতাম। তো আজকে ডিমগুলো আমি ফ্রিজে রাখবো না, এখানেই বাইরেই এই ট্রেতে রেখে দেব। তো প্রত্যেকদিনই প্রায় দেখা যায় যে সপ্তাহে 2-3 বারের মতো ডিম কিনে আনতে হয়। ডিমটা আমাদের প্রচুর লাগে, আপনারাও বুঝে থাকবেন। এই সকালের ব্রেকফাস্টে, বিকেলের স্ন্যাক্সে, এমনি রান্নার যে কোনো পদে আসলে ডিমটা বহু ব্যবহৃত। আমরা ছোট্টবেলা থেকেই শুনেছি যে সানডে হইয়া মানডে, রোজ চাহিয়ে আন্ডে, তাই না? আসলে এই কথাটা অনেকটা সত্য। প্রতিদিনই আমাদের ডিমের প্রয়োগ হয়। তো এখানে আমি এই পাত্রে কয়েকটা ডিম দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য, রান্না করব। আর হচ্ছে বাকিগুলো গুছিয়ে রেখে দিলাম। তো সকালে তো মেয়েকে ব্রেকফাস্ট করে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আমি কিছু খাইনি। তো এর জন্য একটু ব্রেকফাস্ট করব, তার জন্য সিম্পল ব্রেকফাস্ট করব। একটু দুধ, পাউরুটি আর কলা খাবো এটাই ভাবছি। বেশি কিছু করব না আমার জন্য, সিম্পলি একটু ব্রেকফাস্ট করে নেব আজকে। ভিডিওর পর্যায়ে যারা আমাকে শুনছেন প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবে, আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি, দুধ, পাউরুটি আর কলা। আবার একটু পরে মেয়েকেও আনতে যেতে হবে। দারাজ থেকে বেশ কিছু জিনিস আমি অর্ডার করে রেখেছিলাম, তো একটা একটা করে ডেলিভারি হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বেশ কিছু জিনিস এখন এসে জমা হয়েছে, তো ভাবলাম যে সবগুলো একসাথে আপনাদের সাথে শেয়ার করে দেই। টুকিটাকি সংসারের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দেখলাম দারাজে খুব অল্প টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, তো সেগুলোই আমি অর্ডার করে রেখেছিলাম। তো এই তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমি ওই অবস্থায় আপনাদের সাথে ভিডিওটা শ্যুট করতে শুরু করে দিয়েছিলাম। তো এই তো আমি প্রথমেই দেখাচ্ছি যে এই তো এই কয়েকটা জিনিসই আমি নিয়েছি, তো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে প্রথমেই যেটা দেখিয়ে দিচ্ছি, তো এখানে একটা বক্সের ভিতরে দুটা পট আছে চামচ সহ।
তো আমি এটা নিয়েছি দুধ আর চা পাতা রাখার জন্য, না হলে হয়তো বা চা পাতা আর চিনি মানে দুটা পাশাপাশি রাখবো। বক্সটা পছন্দ হয়ে গেছিল তো অর্ডার করলাম। তো আমরা গৃহিণীরা তো জানেনই যে আসলে নতুন নতুন অনেক কিছুই ভালো লেগে যায় আর সংসারটাকে এরকম জিনিস দিয়ে সাজাতে ভালো লাগে। তো এখানে আরেকটা বক্স নিয়েছি আমি যে মশলা রাখার জন্য। আগে আমি আলাদা আলাদা পটে মশলা রাখতাম, তো বারবার ঢাকনা খুলে মশলাগুলো নিতে অনেকটাই সময় বেশি লেগে যেত। তো এই বক্সটা আমার কাছে মনে হয়েছে যে অনেক ভালো হবে, যে 4 রকমের মশলার গুঁড়া একসাথে রেখে ঢাকনাটা খুলে আমি ব্যবহার করতে পারবো। যে হলুদ, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, 4 রকমের মশলা এখানে রাখতে পারবো। তো সেই জন্য ওই বক্সটা আমি নিয়েছিলাম। আর হচ্ছে এটা নিয়েছি হচ্ছে একটা মগ, চা বা কফির জন্য যে কোনো কিছু। দারাজে অনেক কম দামে দেখলাম তাই নিয়ে নিলাম। অন্যান্য মার্কেটে প্রায় 400-500 টাকা লেখা, তো দারাজে দেখলাম 295 টাকার মতো নিয়েছে। তো ওখান থেকে অর্ডারটা দিয়ে দিলাম। আর হচ্ছে সুন্দর লেগেছিল খুবই মগটা, মাশাল্লাহ। তো আর নিয়েছি হচ্ছে কিছু ওয়াল স্টিকার, কয়েক রকমের, অনেক কম দামে এগুলো দারাজের মধ্যে আমি দেখলাম বিক্রি হচ্ছে। আমি 3 রকমের সেট নিয়েছি, একটা হচ্ছে পেইন্টিং, আরেকটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের, 3 রকমের। তো কোনোটা 9টার সেট ছিল, কোনোটা হচ্ছে 6 পিসের, আবার কোনোটা 3 পিসের। তো আমার 3 রকমেরই ভালো লেগে গেল, এর জন্য আমি 3 রকমেরই অর্ডার দিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে বিভিন্ন দেয়ালের কর্নারে সাজানোর জন্য আমি এগুলো অর্ডার দিয়েছি। আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব। তো এগুলো বিভিন্ন কর্নারকে লাগালে অনেকটা সুন্দর ডেকোরেশন হয়ে যায়, ভালো লাগে দেখতে। খুব বেশি দাম না, 3 পিসেরটা মনে হয় 90 টাকা নিয়েছিল, আর 6 পিসেরটা ওরকম 150 টাকা, 9 পিসেরটা হয়তো বা 200 টাকা, সঠিক আমি বলতে পারছি না। খুব অল্প দামে এগুলো পেয়ে গিয়েছিলাম দারাজে, তার জন্য আমি একসাথে একই শপ থেকে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। ডেলিভারি চার্জটা একবারই নিয়েছে শুধু 150 টাকা, মানে বারবার অর্ডার করতে গেলে তো বেশি লাগে, তো একসাথে দিয়েছি জন্য শুধু একবারে ডেলিভারি চার্জটা ওরা নিয়েছে, তাতে আমার একটু খরচটা আরও কমে গিয়েছে। তো এই যে আপনাদের একটু খুলে খুলে দেখিয়ে দিলাম যে আসলে প্রিন্টগুলো কেমন ভেতরের। আর এই যে এটা একটা র্যাক নিয়েছি কিচেনের সাইডে রাখার জন্য, ছোট ছোট মশলার যে পটগুলো হয় সেগুলো এখানে রাখবো, সেই ভেবে এটা অর্ডার দিয়েছি। খুবই অল্প দাম, লোকাল মার্কেটগুলোর চেয়ে এটা অনেক কম দামে আমি পেয়েছি। মাত্র ডেলিভারি চার্জ সহ মনে হয় 230 টাকা খরচ পড়েছে। একটা খুলে দেখে আমি ভালোই, দাম হিসাবে অনেক ভালো আমার কাছে মনে হয়েছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কিচেনের পাশে এটা রাখলে অনেকটাই সুন্দর লাগবে, আর আপনাদের সাথে অবশ্যই অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো রেখে। অন্যান্য পার্সেলগুলো মানে শুধু একটু র্যাপ করে পাঠিয়ে দিয়েছে, এই শপটা থেকে এত প্রোটেক্ট দিয়ে পাঠিয়েছে বাবা, খুলতে অনেকটা সময় লেগে যাচ্ছিল। তো আমি তো বুঝতেই পারছিলাম না যে এত জয়েন দিয়েছে। ভিডিও তো অন করে আমি আপনাদের সাথে এটা করছি, তো খুলতে দেখলাম বেশ সময় লেগে গেল। তো এই যে এটা কিচেন কর্নার একটা আমি নিয়েছি, প্লাইউডের হবে, কাঠ না, একটু মুভ করছে। তো যাই হোক, খারাপ না, মোটামুটি ভালো। একটা কর্নারে বসিয়ে দিলে অত নড়বে না। আর ছোট ছোট যে বক্সগুলো পটগুলো হয়, যে ছোট ছোট কিছু মশলার দানি, সেটা এখানে অনায়াসেই রাখা যাবে। তো আমার কাছে ভালোই লেগেছে প্রোডাক্টটা। তো ভিডিওর এই পর্যায়ে এখনও যারা আমাকে শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকনটা চাপ দিয়ে দেবেন, যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারেন। আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো
আর এখানে দুটা আমি প্লান্ট হ্যাঙ্গার নিয়েছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি তো দারাজ থেকে এই প্লান্ট হ্যাঙ্গার দুটো অর্ডার দিয়েছি। তো বিভিন্ন সাইজের ছিল, ৩টা রাখতে পারবেন, 2টা রাখতে পারবেন, সিঙ্গেল পিছও রাখতে পারবেন। তো আমার কাছে আমার বারান্দাটা যেহেতু ছোট, তো আমার কাছে মনে হয়েছে আমি 2টা টব পাশাপাশি রাখতে পারবো এরকম হ্যাঙ্গার দুটোই অর্ডার করেছি। ওখানে 2 কালারের ছিল, তো আমি এই ব্ল্যাকটাই পছন্দ করেছি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাকে যখন এটা ডেলিভারি করতে এসেছে, তখন শুনি যে আমি যেখানে থাকি আমার শহরের ঠিক মানে 10 টাকা অটো ভাড়া নিবে, সেইখানেই এইটার শপ, দোকানটা। তো ডেলিভারি ম্যান যখন ডেলিভারি করে গেল, ওরা বলল যে এই দোকানের লোকেশনটা বলল। আমি তো অবাক হয়ে গেলাম যে আমারই বাড়ির পাশেই দোকান, আর আমি দারাজ থেকে অর্ডার করেছি। তারা আমাকে বলল যে কোনো কিছুই অর্ডার চাইলে ওরা বানিয়ে দিতে পারবে। তো এখানে দুটা র্যাক 220 টাকা 220 টাকা করে নিয়েছে, আর ডেলিভারি চার্জ 50 টাকা। তো দুটা র্যাক অনেক সুন্দর হয়েছে। এটা বারান্দায় গাছ রাখলে জায়গা অনেক কম লাগবে, সেই জন্যই অর্ডার করেছি। আপাতত এই দুটোই অর্ডার করেছি, ভবিষ্যতে আবার যদি লাগে তো তখন আবার অর্ডার করে নেব। তো আজকে এই ছিল দারাজ শপিং হল, আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার সংসারের টুকিটাকি জিনিস কিনেছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দোয়াতে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।